আওয়ামী লীগের ফেসবুক পেজে একটা পোস্ট করছে, সিসি রাজাকার গেছে সংসদে। আসলে এইসব পোস্ট দেখে খুবই হাস্যকর মনে হয়। রাজাকার প্রকৃত পক্ষে কে? বাংলাদেশ আওয়ামী লীগ, যাকে রাজাকার করে উদ্দেশ্য ত্যাগ করে এই পোস্টটি করা হয়েছে। পয়েন্টে আসে, পাঁচাটাচাটি করার কোনো অপশন নেই। যেটা সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে, রিয়েল অথেন্টিক পিওর কথা বলতে হবে। 17 বছর যেভাবে আওয়ামী লীগ স্বৈরাচার শেখ হাসিনা চুষে খাইছে, সেটা বাংলাদেশের মানুষ খুবই ভালো করে জানে। তার আগে যারা দেশটা চুষে খাইছে সেগুলো বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে। আর বাংলাদেশ চুষে খেয়ে এখন পাড়ি দিছে কোথায়? দিল্লিতে, ভারতে, মামুর দেশে, দাদার দেশে। আরে ভাই, তোরা এত দেশপ্রেমিক, এত সবকিছু, তাহলে বাংলাদেশে থাক। ভারতের দালালি করে তোরা ভারতে গেছিস কেন? বাংলাদেশে থাক, বাংলাদেশে নাই কেন? পাচার দিন না, পাচাটাচাটি করার সুযোগ নাই। একদল যায় বিদেশে, অন্য দেশে, নাম বললাম না, আপনারাই জানবেন। আবার একদল যায় দাদার দেশে। আর যাকে রাজাকার বলে ট্যাগ করছেন, যাকেই করেছেন, ওরা কোন দেশে যায়? ওরা এই বাংলাদেশেই থাকে। তারা হচ্ছে প্রকৃত বাংলাদেশী প্রেমিক। তারা কোনো সময় বাংলাদেশ ছাড়া কোনো জায়গায় যায় না। তাদেরকে একটাই উদ্দেশ্য থাকতে হবে, তাদেরকে ন্যায় ও ইনসাফ, এই বাংলাদেশের মানুষ সত্যতা জানুক, সত্যতা সবকিছু করুক। তোদের মতো রাজাকারদের হচ্ছে এই বাংলাদেশে ঠাঁই হবে না। যাদেরকে তোরা রাজাকার বলছিস তারা প্রকৃতপক্ষে রাজাকার না, তোরাই হচ্ছে সবথেকে বড় রাজাকার। বাংলাদেশ আওয়ামী লীগ যেরকম শুরু করছে, ভাবছে এই বাংলাদেশে আবার তারা হচ্ছে রাজত্ব করবে। আরে ভাই, মানুষ এখন জানে স্বৈরাচার শেখ হাসিনা যত অন্যায় অবিচার করছে, যত গুম খুন হত্যা করছে, এসব বাংলাদেশের মানুষ খুবই হারে হারে জানে, খুবই হারে হারে বোঝে। এখন মানুষ সবসময় বোঝে, সবসময় জানে কোনটা ভালো মন্দ। ধন্যবাদ সবাইকে ব্রাদার্স তাজুলের সাথে থাকার জন্য। এতক্ষণ আসসালামু আলাইকুম।